টানা ২ সপ্তাহের উত্তেজনার পর পাকিস্তান ভারত যুদ্ধবিরতিতে সম্মত হলেও এই শান্তির আড়ালে লুকিয়ে রয়েছে এক গুরুতর সংকট, পানি সমস্যা, যা দুই দেশের মধ্যে তীব্র বিভাজন সৃষ্টি করেছে, এমনকি তাদের বড় বিপদের দিকে ঠেলে দিতে পারে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে সতর্ক করেছেন, পানি সমস্যা সমাধান না হলে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার মঙ্গলবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ভারত একতরফা চুক্তি স্থগিত করেছে, যা আরও বিপজ্জনকভাবে যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তানের অবস্থান খুব পরিষ্কার, ভারতকে এই স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। তা না হলে দার সতর্ক করে বলেন, এটি যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। সাক্ষাৎকারে তিনি ভারতীয় বাহিনীর ৭ মে বিনা উস্কানির হামলারও কড়া সমালোচনা করেন। জানান, পাকিস্তান প্রতিরক্ষার জন্যই কেবল পাল্টা জবাব দিয়েছে। পাকিস্তান কখনোই পরমাণু অস্ত্র ব্যবহারের পক্ষপাতী নয়, তবে আত্মরক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেন, পাকিস্তান ও ভারতের মধ্যে পূর্ণাঙ্গ আলোচনা এখনও শুরু হয়নি। তিনি আশা প্রকাশ করেছেন, ভারতের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা আলোচনা শুরু করবে। ইসাহাক দার কাশ্মীরকে এই অঞ্চলের অস্থিরতার মূল কারণ হিসেবে উল্লেখ করে অঞ্চলটির কাশ্মীরের ভবিষ্যতের আত্মনিয়ন্ত্রণের দাবি জানান। তিনি আরও বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের নিন্দা জানায়। পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা থাকার অভিযোগকেও দৃঢ়ভাবে অস্বীকার করেন দার। সীমান্তে যুদ্ধবিরতির ওপর যে শান্তির ভরসা ছিল, তাও যেন আজ প্রশ্নবিদ্ধ। কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে উত্তেজনার রূপ নিতে পারে নতুন সংঘাতে।